অবিলম্বে আর্যিকর কাণ্ডের এই দাবিতে সরাসরি এর আগেও তো আমরা তো দেখেছি যেরকম আনিস খানকে হত্যা করা হয়েছে সেই বিচার কি আপনারা কি পেয়েছেন? আবু সাইদকেও তো পশ্চিমবাংলায় আজ পর্যন্ত কোনো বিচারই পাওয়া যায়নি। আমরা একাধিকবার দেখেছি আনিস খান থেকে শুরু করে যে কটা পশ্চিমবাংলায় মার্ডার হয়েছে, খুন হয়েছে, আমরা রাজ্য সরকারের কাছে একাধিকবার দাবি জানিয়েছি, একাধিকবার আন্দোলন করেছি, কিন্তু রাজ্য সরকার কোনোটারই বিচার করার অক্ষম। রাজ্য সরকারের বিচার করার ক্ষমতা নেই, রাজ্য সরকার পক্ষপাতিত্ব করে এবং শুধুমাত্র যারা তৃণমূল কংগ্রেস করে প্রত্যেকটা খুনির সঙ্গে, প্রত্যেকটা মার্ডারের সঙ্গে শাসক দল জড়িত। সেই জন্য কোনো সরকার কোনো মার্ডার, কোনো খুনেরই বিচার করে। আমরা আজকে আর্যিকর কাণ্ডে রাস্তায় নেমেছি। যতদিন পর্যন্ত আর্যিকর কাণ্ডের বিচার না হবে ততদিন পর্যন্ত আমরা রাস্তায় থাকবো এবং আগামী দিনেও বৃহত্তর আন্দোলন করব। ইভেন আগামীকাল নওশাদ সিদ্দিকী ভাইজান, আমাদের দলের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী ভাইজানের ডাকে কলকাতায় বিশাল মিছিলের ডাক দেওয়া হয়েছে, বিশাল প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়েছে। শিয়ালদা থেকে আর্যিকর পর্যন্ত আমরা কালকে বিকাল 5টায় সেই মিছিলটাও আমরা শুরু করব। মমতা ব্যানার্জি যে বলেছেন 10 লাখ টাকা দেওয়া হবে এই কেস দেখে ঢেকে রাখার জন্য, এই বিষয়ে আপনি কি বলবেন? এটা বাংলার লজ্জা। মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার ধর্ষণ কেসেও আমরা দেখেছি বারবার টাকা নির্ধারণ করে, প্রত্যেকবার টাকা নির্ধারণ করে। এর আগে ধর্ষণ কেসে 2,500 টাকা ধর্ষণ করে মেরে ফেললে 2 লক্ষ টাকা এর আগের বার টাকা নির্ধারণ করে দেবে। একজন স্টুডেন্ট তাকে ধর্ষণ করে মেরে ফেলার পরে মুখ্যমন্ত্রী আবার সেই টাকা নির্ধারণ করছে। মুখ্যমন্ত্রীকে বলবো আপনি এই টাকার খেলা বন্ধ করুন। যারা ধর্ষণের সঙ্গে জড়িত, পুলিশের সঙ্গে জড়িত, অবিলম্বে তাদের চিহ্নিত করুন, অবিলম্বে তাদের শাস্তি দেন, নইলে এই আন্দোলন কিন্তু আপনার গতিচ্যুত হবে। মুখ্যমন্ত্রী তানার হাতে, পুলিশ মন্ত্রী তানার হাতে সব কিছু আছে, তাও তিনি রাস্তায় নেমেছেন, এই বিষয়ে কি বলবেন? এর থেকে লজ্জাকে মুখ্যমন্ত্রী কার কাছে বিচার চাইছে? মানে মানুষকে, পশ্চিমবাংলার মানুষকে মুখ্যমন্ত্রী মনে হয় রাঁচির পাগল ভেবেছে। সেই জন্য উনি মুখ্যমন্ত্রী, উনি পুলিশ মন্ত্রী, উনি স্বাস্থ্যমন্ত্রী, উনি রাস্তায় নেমে জাস্টিস ফর আর্যিকর চাচ্ছে। এর মতন লজ্জা কিছু আছে? আপনি পরিষ্কারভাবে বলুন আপনি জাস্টিস চাচ্ছেন কার কাছে? বাংলার মানুষ আপনাকে অভিভাবক ভাবে, বাংলার মানুষ আপনার কাছে জাস্টিস চাচ্ছে, আপনি কার কাছে চাচ্ছেন সেটা মুখ্যমন্ত্রী আগে পরিষ্কার করুন। মুখ্যমন্ত্রী বলছে যে এসব তুচ্ছ বিষয় নিয়ে এতটা বাড়াবাড়ি উচিত নয়, এ বিষয়ে কি বলবেন? বলুন যে একটা বোন ডাক্তারি স্টুডেন্ট, মেডিকেল স্টুডেন্ট, তাকে 8জন মিলে তাকে ধর্ষণ করলো, ধর্ষণ করে তাকে মার্ডার করলো, খুন করার পরে সেই প্রমাণ লোপাটের জন্য সেই ঘরকে ভেঙে দিল। তারপরেও মুখ্যমন্ত্রী
মুখ্যমন্ত্রী বলছে এটা ছোট ঘটনা। মুখ্যমন্ত্রীর কাছে যদি মনে হয় এটা ছোট ঘটনা, আমরা বাংলার মানুষ দাবি জানাচ্ছি আমাদের কাছে এটা বৃহত্তর ঘটনা। আমাদের বাড়িও আমাদের বাচ্চারা বড় হচ্ছে, আগামী দিনে আমাদের বাচ্চাদের সুরক্ষার জন্য আপনাকে দাবি করছি, আপনি যেখানে বসে আছেন ওই সিট ছেড়ে দেন। বাংলার মানুষ নতুন মুখ্যমন্ত্রী নির্বাচন করে আমরা পশ্চিমবাংলা সুস্থভাবে চালাবো এবং বাংলার মানুষের সুরক্ষা দেবো। তাহলে বাংলার ঘরে ঘরে আমার মা আমার বোন যারা আছে, যারা আমাদের স্ত্রীরা আছে, তাদের প্রোটেকশন কি আছে? অতএব তাদের জন্য যাতে আগামী দিন ভালো জায়গা তৈরি হয় তার ব্যবস্থা করতে হবে। যদি না করে অবিলম্বে এই স্বাস্থ্যমন্ত্রী তাকে এই চেয়ার থেকে নামিয়ে দেওয়ার জন্য, নেমে যাওয়ার জন্য আমরা অনুরোধ করছি। আন্দোলন আরও বৃহত্তর হবে। আজকের শান্তিপূর্ণ হচ্ছে, এরপরে যদি এতেও যদি কাজ না হয় তাহলে যত রকমের আন্দোলন আছে, অনশন হতে পারে, ধর্ণা হতে পারে, প্রতিটা গ্রামে, প্রতিটা পাড়ায়, প্রতিটা বুথে, প্রতিটা জায়গায়, প্রতিটা মা বোনের কাছে আমরা প্রয়োজনে যাব এবং তাদেরকে বোঝাবো, তাদেরকে এই কথাটাই বলবো যে ধর্ষণের সাজা হোক ফাঁসি। মমতা ব্যানার্জি যদি এটা না করতে পারে তাহলে অন্তত বিধানসভার মধ্যে থেকে, নবান্ন থেকে টেনে হিঁচিয়ে গঙ্গা পার করে দেওয়া যায় কীভাবে, কালীঘাটে কীভাবে পৌঁছানো যায় তার ব্যবস্থা করবে। মুখ্যমন্ত্রী নিজে দায়িত্ব থেকে যদি এই কথা বলে দায়িত্বটা ছেড়ে দিক, দরকার নেই তার মতো মানুষের দায়িত্বে থাকা। তাহলে কিসের দায়িত্বে আছে? তিনি দায়িত্বে আছে, তিনি সাজা দেওয়ার দায়িত্ব তার প্রশাসনের। তারা যদি না দিতে পারে তাহলে ছেড়ে দিক, যারা সাজা দিতে পারবে তারা দায়িত্ব নিক। ওনার মতো মানুষকে আর প্রয়োজন নেই। আর যদি উনি স্বইচ্ছায় পদত্যাগ না করে তাহলে পদত্যাগ করাতে কিভাবে বাধ্য করতে হয় সেটা নওশাদ সিদ্দিকী জানে। আপনারা দেখেছেন আর.জি. কর হসপিটালে এই রাজ্যের প্রশাসনের প্রতি আমাদের আস্থা নেই, সেজন্যই আর.জি. কর হসপিটালে সুপ্রিম কোর্টে যেয়ে সেখানে আর.জি. কর হসপিটালে কেন্দ্র বাহিনীর ব্যবস্থা করা হয়েছে। অতএব যদি প্রয়োজন পড়ে আগামী দিন প্রতিটা হসপিটালে কেন্দ্র বাহিনীর ব্যবস্থা নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে সুপ্রিম কোর্টের মাধ্যম দিয়েই হবে। তার জন্য যতদূর যাওয়ার আইনি লড়াই আমরা লড়ব।